নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি পুরভরা কাঁকরোল করব। বন্ধুরা, কাঁকরোলটাকে হাফ হাফ কেটে নিয়েছি, আলু হাফ হাফ কেটে নিয়েছি, আর এর সাথে দেখুন এক পিস মাছ আলাদা করে আমি সিদ্ধ করে নেব। চলুন এগুলোকে আগে আমি সিদ্ধ করতে বসি। পুরভরা কাঁকরোল করার জন্য প্রথমে কাঁকরোলটাকে এইভাবে সাইডগুলোকে কেটে নেব। যেহেতু সিদ্ধ কাঁকরোল দিয়ে এই চামচ দিয়ে কাঁকরোলের এই ভেতরের অংশটা শাঁসটা বের করে নেব। চলুন প্রথমে এটাকে আমি বের করে নিই। দেখুন বন্ধুরা, কাঁকরোলের পুর ভরা করার জন্য এইভাবে কাঁকরোলের ভেতর থেকে শাঁসটা বের করে খোল বের করে নেব। আর এই দেখুন শাঁসটা বের করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই দেখুন মাছটা এর মধ্যে মাখিয়ে নেব। মাছটা কাঁটা ছাড়িয়ে এর মধ্যে মাখিয়ে নেব। বন্ধুরা, এইরকম মাখিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কাঁকরোলের পুরটা করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা হালকা লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন করে দিয়ে দিলাম। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ করে দিয়ে দিলাম। এই দেখুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই মাছ, কাঁকরোলের ভেতরে শাঁসটা আর আলু করে যে পুরটা করে রেখেছিলাম সেটা এবার ভেজে নেবো এর সাথে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। কি সুন্দর কাঁকরোলের পুর হয়ে গেছে। এবার আমার 4টে কাঁকরোল আছে, এরকম ভাগ করে নেব। দিয়ে এই দেখুন এইভাবে পুরগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, আমার কি সুন্দর কাঁকরোলগুলো পুর ভরা হয়ে গেছে। এখানে আমি চালের গুঁড়ি হাফ নিয়েছি আর হাফ নিয়েছি ময়দা। এবার এটার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব। এর মধ্যে এই দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিচ্ছি, দিয়ে ব্যাটারটা তৈরি করে এরকম করে ঘেঁটে ব্যাটারটা তৈরি করে নেবো। আস্তে আস্তে জল দেবো, আস্তে আস্তে ব্যাটারটা তৈরি হবে। এই দেখুন বন্ধুরা, এবার এই দেখুন পুর ভরা কাঁকরোলটা নিলাম, এই ব্যাটারের মধ্যে দেখুন চুবিয়ে নিলাম। এবার ব্রেড ক্রাম্ব আছে, ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর পুর ভরা হয়ে গেছে। এবার চলুন এগুলোকে ভেজে নিই। দেখুন বন্ধুরা, একটা ছেড়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এই দেখুন দেখুন বন্ধুরা, আর একটা ছেড়ে দিলাম। মাখাটা যেটা বেশি হয়েছিল সেটার সঙ্গে ব্রেড ক্রাম্বে কোট করার পর আর একবার এটা দিয়ে কোট করে নিচ্ছি। এতে খেতে আরো সুস্বাদু হবে এবং মুচমুচে হবে। বন্ধুরা, একবার ভাজা হয়ে গেছে, এবার আর একবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজা হয়ে গেল, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর কাঁকরোল ভাজা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে কাঁকরোল ভাজবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।